This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। তীব্র গরম তার উপরে রয়েছে জলকষ্ট। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বিস্তীর্ণ এলাকাতে জলের সমস্যা বাড়ছে। আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রূপকের সঙ্গে কথা বলবো। রূপক, এই যে জলকষ্ট বাড়ছে এবং জলের সমস্যা বাড়ছে, স্থানীয় বাসিন্দারা তারা কিভাবে জলের সমস্যার সমাধান করছে, তাদের কি কি অভিযোগ, কি বলছেন তারা? একদমই রনিপা, দক্ষিণ দিনাজপুর জেলার এই তপন ব্লক সব থেকে বেশি খরাপ্রবণ এলাকা এবং উঁচু এলাকা, যার ফলে কিন্তু একটু খরা পড়লেই বা গরম পড়তেই কিন্তু এখানে জলকষ্ট তীব্র আকার ধারণ করে। এই এলাকার মানুষরা দীর্ঘদিন ধরে এই সমস্যায় কিন্তু জর্জরিত। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো, সেই কাজ এখনও অথই জলেই রয়েছে, এখন পর্যন্ত সেই কাজ শেষ হয়নি। আমরা সেই তপনের বিভিন্ন এলাকায় রয়েছি। এখানে মাট্টু টিউবওয়েল এমনি যে দেশি টিউবওয়েলগুলো রয়েছে সেগুলো একটাও জল বেরোচ্ছে না, সব অকেজো হয়ে রয়েছে। একদম তোমাকে দেখিয়ে দিতে চাই যে জল কোনো রকমভাবেই বেরোচ্ছে না। এখানে গুরুত্বপূর্ণ দুটো যে পাম্প রয়েছে, তার সঙ্গে মাট্টু টিউবওয়েল রয়েছে, সেগুলো সবগুলোই জল বেরোচ্ছে না। এই এলাকার একটা ব্যাপক সমস্যা কিন্তু যে জলকষ্ট। তপন এলাকার এই এলাকার জলকষ্ট নিয়ে কিন্তু এই এলাকার বাসিন্দারা একাধিকবার পথ অবরোধ করেন এবং প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় তপনের বিভিন্ন এলাকায় জলকষ্ট যখন বাড়ে তখনই কিন্তু তারা পথ অবরোধ থেকে শুরু করে অন্যান্য পদক্ষেপ নেন, কিন্তু কোনো রকমভাবেই তারা জলকষ্ট থেকে রেহাই পান না। এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে হয়তো বাড়ি বাড়ি জল প্রকল্পের যে প্রকল্পের কাজ রয়েছে সেটা শেষ হবে, তারপর তারা জল পাবে, এমনটাই কিন্তু এখন মধ্যে জানা যাচ্ছে। তুমি নজর রাখো, আর পাশাপাশি সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো। জলকষ্ট খুবই, খরা তেমন ভাবে পড়েনি, তাতে জলের কষ্ট। হ্যাঁ, জল এখানে নাই তো, এই যে টিউবওয়েল দেখছেন, টিউবওয়েল থেকে জল বের হয় না। এই টাইমের জল না বের হলে আমরা জল পাই না। যদি টাইমের জল যদি না আসে তাহলে তো মুশকিল, আমরা ফোন করি আবার তখন জল থাকে। যখন বেশি খরা হয় তখন কি সমস্যা হয়? খরার সময় একমাত্র আমাদের ভরসা পাইপলাইনের জলটাই। পাইপলাইনের জল সবসময় আসে না, দিনে দুইবার দেয়, কোনদিন আবার দেয় না, এরকম পরিস্থিতি। তখন কি করেন? তখন আমাদের হয়তো জল যেটুকু জিনিসপত্র আছে সেগুলো তো হয়তো ভরে রাখতে হয়। দক্ষিণ দিনাজপুরের তপনের ছবিটা তো দেখলেন। পুরুলিয়ার ২ নম্বর ব্লকের কোলাবাদ গ্রাম, সেখানেও কিন্তু গরম পড়তে না পড়তেই তীব্র জলসংকটের খবর পাওয়া যাচ্ছে। প্রায় ২ বছর আগে চুরি হয়ে গিয়েছে সৌরবিদ্যুৎ চালিত পাম্পের যন্ত্রাংশ এবং তারপর থেকেই বিকল হয়ে পড়ে রয়েছে জলের পাম্প। অভিযোগ উঠছে যে গ্রামে একাধিক নলকূপ রয়েছে ঠিকই, কিন্তু বেশিরভাগই বিকল। বেশ কিছু নলকূপ থেকে জল মিললেও সেখানে ভয় আর্সেনিকের, ফলে দূর দূরান্ত থেকে পানীয় জল নিয়ে আসতে হয় কোলাবাদ গ্রামের প্রায় ৩৫০টা পরিবারকে। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো কাজ করা হয়নি বলে অভিযোগ উঠছে। দ্রুত সৌরবিদ্যুৎ চালিত পাম্প সরবরাহের এবং সারাইয়ের দাবি করছেন সেখানকার স্থানীয়রা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। গ্রামবাসীদের দুরবস্থার জন্য পাল্টা শাসক দলকে নিশানা করছে বিজেপি। দুষ্কৃতীদের দৌরাত্মে পানীয় জলের সংকটে ভুগছে পুরুলিয়া ২ নম্বর ব্লকের কোলবাঁধ গ্রাম। ২ বছর আগে জেলা পরিষদের পক্ষ থেকে একটি সৌরচালিত পাম্প বসানো হয় পানীয় জলের সমস্যার সমাধানের জন্য, কিন্তু কয়েক মাস চলতে না চলতে সেই পানীয় জলের সেই পাম্পের যাবতীয় যন্ত্রাংশ চুরি হয়ে যায় এবং তারপর থেকেই পানীয় জলের সংকটে ভুগছে এই গ্রাম। গ্রামে কয়েকটি টিউবওয়েল থাকলেও সেই টিউবওয়েলের জল পান করার অযোগ্য, ফলত ব্যবহারের জল সংগ্রহ হলেও পানীয় জলের সমস্যা কিছুতেই মিটছে না। দূর দূরান্ত থেকে সেই পানীয় জল সংগ্রহ করে নিয়ে আসছে গ্রামবাসীরা। গ্রীষ্ম পড়তে না পড়তেই এই গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। কতদিন এই সমস্যার সমাধান হয় সেটাই এখন বড় প্রশ্ন গ্রামবাসীদের কাছে। পুরুলিয়ার ২ নম্বর ব্লকের কোলবান গ্রাম থেকে তপন হালদার, টিভি9 বাংলা। একটা নলকূপ রয়েছে, সেইখান থেকে আনা হয় পানীয় জল। কেন পাশাপাশি নেই পানীয় জলের যেটা সোলার ছিল দিয়েছিল সরকার থেকে, সেটা প্রায় ২.৫ বছর আগে প্লেটটা চুরি হয়ে গেছে। পাম্পটা লাগানো হয়েছিল, পাম্পটা লাগাবার মাস ৩-৪ পরে সেটা আপনার চুরি হয়ে যায়। তারপর থেকে যে অবস্থা সে অবস্থায় পড়ে আছে, জলের খুব কষ্ট আমাদের গ্রামে। সে থেকে অনেক আমরা জানাই, কিন্তু কোনো প্রশাসন নেই, কোনো
এটা যেটা যে সোলার জলের জন্য এটা যেটা দেখছেন সোলারটা ওটা আমাদেরই জায়গা ওঠে, কিন্তু দিয়া হয়েছে কিন্তু কোনো মেরামত নাই। এই সংকটকে গ্রীষ্মকালে আসার আগে কিভাবে এটাকে আগের থেকে পরিকল্পনা নেওয়া নাই কি গ্রীষ্মকালে আমি পানীয় জল কিভাবে দেব, শুধু ব্যস্ত আছে টাকা মারতে, টাকা চুরি করতে, ডাকাতি করতে। এবং নতুন একটা কথা আপনার মুখে শুনলাম কি আবার পাম্পও চুরি হয়ে গেছে। বিষয়টা যদি আমার জানা ছিল না, আমি জানলাম, অবশ্যই তদন্ত করা হবে। গরম পড়তে না পড়তেই জেলায় জেলায় পানীয় জলের টান। কোথাও হাসপাতালে পানীয় জল নেই, কোথাও আবার জলের দাবিতে পথ অবরোধ করা হলো। মেদিনীপুর শহর, সেখানে আবার হু হু করে বাড়ছে জন্ডিস আক্রান্তের সংখ্যা। পানীয় জল ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। জেলার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল সুপার স্পেশালিটি তকমাও রয়েছে। প্রতিদিন 2 দিনাজপুর ও মালদার রোগীরা আসেন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই পানীয় জলের সমস্যা। গাঁটের করে খরচ করে পানীয় জল কিনতে হচ্ছে রোগী ও তাদের পরিজনদের। হাসপাতাল চত্বরে পানীয় জলের দাবি উঠছে। জলের ঠান্ডা ব্যবস্থা করতে হবে। আপনার জল কি কিনে খাওয়া সম্ভব আপনাদের পক্ষে? না না, সম্ভব না। কিছু একটা লোকালি ব্যবস্থা হয়ে যাবে, সেই ব্যবস্থাটা হয়ে গেলে আমরা যত শীঘ্র পারবো সমস্ত পেশেন্টদের যাতে জলটা পায়, ঠান্ডা জল, তার ব্যবস্থা করব। উত্তরবঙ্গের আরেক জেলা কোচবিহার। দিনহাটা ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায় বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে অবরোধ হয়। অবরোধ চলাকালীন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অবরোধ দেখে ফোনে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। উদয়ন গুহর আশ্বাসে অবরোধ তোলেন এলাকাবাসী। এই সমস্যা কতদিন থেকে? এই সমস্যা 1 বছর থেকে দেখতেছি যে টিউবওয়েলে কোনো সময় জল আসে আর একদিন জল আসে, 1 মাস জল নেই। তুমি এখানে চলে আসো, এখানে এসে কোথায় কোথায় স্ট্যান্ড খারাপ আছে সেই স্ট্যান্ডগুলো ঠিক করার বন্দোবস্ত করো, ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত করো। রাস্তার পাশে থাকা ট্যাপ থেকে পানীয় জল খেতেই এখন ভয় পাচ্ছেন মেদিনীপুরের বাসিন্দারা। সুকান্ত পল্লীতে হু হু করে বাড়ছে জন্ডিস আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে পানীয় জল থেকেই এই সমস্যা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকা নিয়মিত পরিষ্কার করা হয় না। ইতিমধ্যে একটি সাবমার্সিবল পাম্প থেকে শুরু করে বেশ কয়েকটি জলের ট্যাপ সেল করা হয়েছে। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। পানীয় জলটাও দূষিত হয়ে যাচ্ছে, সেই জন্য এই রকম গলিও সেই গলি করে 5-6 জন হয়ে গেছে। এই জলটা খাবার পরে সব সমস্যা হচ্ছে। রুক্ষ জেলা পুরুলিয়ায় পানীয় জলের সংকট নতুন নয়। সেই জেলার আরশা ব্লকে জল বেরোচ্ছে মাটির নিচ থেকে। জল পড়েই যাচ্ছে, কারণ এক সময় সেখানে টিউবওয়েলের জন্য পাইপ লাগানো হয়েছিল, কিন্তু তারপর থেকে জল আর থামানো যাচ্ছে না। অথচ এই ব্যাপারে কিছুই জানে না স্থানীয় প্রশাসন। গ্রাম পঞ্চায়েত গাফলাতি না কাকে বলবেন, এখন আমরা তো ওনারাকে জানবো, আমরা যেহেতু ওনাদের সংসদ বটি। আমরা আদিবাসী অধ্যুষিত একটা গ্রাম, মানুষের কাছে যে জল পৌঁছে দিতে হবে, মিনিমাম পরিষেবা যে মানুষের কাছে জল পৌঁছে দেওয়া, সেইটুকুটাও এই সরকার দিতে ব্যর্থ। এভাবে জলের অপচয় সেটা কখনো মেনে নেওয়া যায় না। আমি দেখে নিচ্ছি আর স্যার যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলে। যেখানে বছরের একটা বড় সময় ধরে পানীয় জলের সমস্যা থাকে পুরুলিয়া জেলায়, সেখানে কিভাবে জল নষ্ট হচ্ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।